আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো ফিঙ্গার স্টিক বানাবার একদম সহজ রেসিপি। এবং এই ফিঙ্গার স্টিকগুলো বানিয়ে আপনি দোকানে পাইকারি দিতে পারবেন খুব সহজেই। ফিঙ্গার স্টিক বানাবার জন্য আমি এখানে 200 গ্রাম ময়দা ব্যবহার করছি। আপনি আটা দিয়েও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। 200 গ্রাম ময়দায় আমি এখানে লবণ ব্যবহার করছি পরিমাণ মতন, এবং চিনি ব্যবহার করছি 200 গ্রাম ময়দা 20 গ্রাম, এবং পানি অল্প অল্প পানি দিয়ে একটা রুটির যে খামি আছে রুটির মতো একটা খামি করতে হইবে। খামিটা কিন্তু বেশি একটা নরম করা যাবে, একবার রুটির খামির মতনও এটা বানাইতে হবে, কারণ এটা আবার বেলতে হইবে, রুটির মতোই বানাইতে হইবে আবার। এবং আপনারা এই খামিটাকে অনেকক্ষণ বসে আপনার মিক্স করতে হইবে, কারণ ভিতরে যদি চিনির দানাগুলো যে থাইকে যাইবে ওইগুলো কিন্তু গইলা পানি হয়ে যাবে। পানি হয়ে গেলে এগুলো কিন্তু খামিটা কিন্তু আরেকটু নরম হইবে যখন গইলে যাবে চিনিটা। এই জন্য ভালো করে আপনারা যে মাইখে নিতে হইবে ময়দাটা। এবং খামি যদি একটু দেখেন যদি নরম হয়ে যায়, তাহলে একটু আটা দিয়ে অথবা একটু ময়দা দিয়ে আবার খামিটার সাথে অ্যাড করলে খামিটা কিন্তু আরেকটু শক্ত হইবে। এবং আবার যদি একটু বেশি শক্ত হয়েছে তাহলে একটু পানি দিয়ে আবার একটু নরম করতে পারবেন। যখন এই খামিটা মিক্সার করা হয়ে যাবে তখন এবার এটা কিছু একটা দিয়ে ঢাকিয়ে রাখবেন 25 মিনিট পরে কিন্তু এটা কিন্তু আরেকটু নরম হইবে। এবার রুটির মতো আমি এখানে 200 গ্রাম দিয়া 5টা আপনার দিয়া দলা বানাইছি, দলা পাকাই রাখছি 5টা রুটি বানাবো 200 গ্রাম দিয়া। এভাবে রুটিটা আমরা সেম একেবারে ময়দা রুটি বা আটা রুটি যেভাবে বানায় ঠিক ওইভাবেই রুটিটা বানিয়ে দেবে। আপনি যতটা পাতলা করতে পারবেন এই খাবারটা কিন্তু অতটাই ভালো হইবে এবং অতটাই আপনার যে সুন্দর হইবে দেখতে। আপনার সাইডে এটা কিন্তু লম্বা করে বেলতে পারেন, কারণ আমরা যে এটা যে রুটিটা যে বানাইতেছে ভিডিওটা কিন্তু একটু ছোটো। আপনাদের সাইডে কিন্তু লম্বা যদি আপনি রুটিটা বানান তাহলে কিন্তু আপনার যে অপচয় সাইড দিয়ে কাটিয়া ফালাই দেওয়া লাগবে, তো এই কোনো ওয়েস্টেজ আপনার খুব কম হইবে। এই জন্য আপনি যদি লম্বা করে রুটিটা বানান তাহলে সব থেকে বেশি ভালো হইবে, তাই এবং খাবারটা কিন্তু বানাইতে অনেক সহজ হয়ে যাবে তাইলে। এভাবে আমি 5টা রুটি বানাই নিতেছি, এবং একটার উপরে একটা রাখতে হইলে আপনার যে পুনরায় আবার একটু আটা দিয়ে তারপর রাখতে হবে যেন একসাথে একটা জোড়া লাগে না যায়। এরপর যখন বেলা হয়ে যাবে তার উপরে একটু তেল দিয়ে একটু পাম অয়েল দিতে হইলে অল্প পরিমাণে রুটিটার উপরে মাখা যায় এই পরিমাণ তেল দিতে হইবে। এই তেল দিয়ে এর উপরে একটু আটা ছিটিয়ে দিতে হইবে। এক্ষেত্রে কিন্তু আপনি পানিও ব্যবহার করতে পারবেন। পানি ব্যবহার করলে আপনি যদি তৈলে ভাজেন তাহলে আপনি পানি ব্যবহার করতে পারবেন। এবং আপনি যদি এটা ওভেনে বানান তাহলে আপনার যদি তৈল দিয়ে বানাবেন, তৈল দিয়ে বানালে হয় কি জিনিসটা আর সফট হইবে। আর যদি আপনি এখানে পানি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই খাবারটা কিন্তু একটু শক্ত হইবে, হালকা শক্ত হইবে। এবার উপরে একটা রুটি আবার প্রথমে একটা রুটি দিয়া তারপর যে তৈল দিয়ে তারপর আবার একটা রুটি দিয়ে উপরে দিয়ে চাপা দিতে হইবে, আবার তৈল দিতে হইবে আবার। এবং এভাবে 5টা রুটি কিন্তু একই সিস্টেমে রাখতে হইবে এভাবে উপরে। এই তৈলের কারণে কিন্তু খাবারটা কিন্তু অনেক সফট হয়েছে এবং খাইতে কিন্তু অসম্ভব ভালো লাগছে আমার কাছে। এর ভিতরে চাইলে কিন্তু ভিতরে আবার একটু চিনি দিয়ে দিতে পারেন, এটা আপনার খুশি মনে চাই দিতে, না মনে চাইলে দিতে হবে, কোনো বাধ্যতামূলক নেই। আপনি আমি সবগুলো রুটির ভেবে একই সিস্টেমে বানাইতেছি, এবং উপরে যে অংশটা থাকবে উপরে যে সাইডটা থাকবে 5টা রুটির উপরে যেটা থাকবে সব থেকে উপরে তৈল দিয়া এবং একটু উপরে চিনি ছিটিয়ে দিতে হইবে। তাইলে হয় কি আপনার যদি এটা যখন আপনার যদি ওভেনে বানান তাহলে কিন্তু ওই চিনিটা কিন্তু অনেক সুন্দর একটা কালার হইবে। আর যদি আপনার তৈলে ভাজলে তাইলে আপনার যে উপরে যে চিনিগুলো এগুলো কিন্তু আপনার যে তৈলের উপর ভাইসে থাকবে, পুইলে যাইয়া, এবং কিছু অংশ লাগিয়ে থাকবে আপনার আপনাকে ফিঙ্গার স্টিকের সাথে, এবং কিছু খাবার আপনার চিনি আপনার তৈলের সাথে মিলিয়ে যাইবে। এইটা আমি কাটিং করছি আপনার এক ইঞ্চি 200 পরিমাণ চ্যাপটা করে কাটছি। এবং আপনি যে দোকানে যেগুলো বিক্রি করে এই একই কিন্তু সিস্টেমে কাটা, এবং একই সিস্টেমে কিন্তু ওরা বানাইতে দিতে পারে, ওরা একটু অন্য সিস্টেমে বানাই দিতে পারে। আমি এভাবে লম্বা করে সুতলির মতো কাটিয়ে নিতেছি সোজা করিয়া। এইটা যখন লম্বাভাবে কাটা হয়ে যাবে তারপর আপনার আরভাবে কাটতে হবে। আরভাবে কাটতে হলে আপনার ওয়ান টাইম বক্সে যদি আপনার ভরে বিক্রি করেন এই খাবারটা, তাইলে কিন্তু ওই ওয়ান টাইম বক্সের মাপ অনুযায়ী আপনাদের এটাকে কাটিং করতে হইবে। এইভাবে আপনি 5 টাকার যে সাইজটা আছে 5 টাকার সাইজ হিসেব করে আমি কাটতেছি। এটা কাটা হয়ে গেলে তারপর আপনাদের তেলটা মিডিয়াম টু লো হিটে আপনার এই খাবারটা ভাজতে হইবে। যদি অতিরিক্ত তেল হিট হয়ে যায় তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাইবে এবং উপরে কালার এসে যাবে ওইরকম ভিতরটা, তখন কিন্তু যদি কাঁচা থেকে যায় ভিতরে কিন্তু নরম থেকে যাইবে। এই জন্য মিডিয়াম টু লো হিটে ভাজতে হইবে।
আপনি যদি এই খাবারটাকে আমার মতো এভাবে তৈলে ভাজলে আপনার যে চিনিটা কিন্তু আপনি মানে 200 গ্রাম ময়দায় আপনার যে 50 গ্রাম আপনার যদি চিনি এই খামের ভিতরে দিয়ে তারপর মিক্সার করতে হবে। আর যদি উপরে যদি চিনি দেন আপনার রুটির উপরে, তাইলে কিন্তু ওই চিনিটা কিন্তু তৈলের সাথে মিলে যাইবে, কিন্তু ওইভাবে কিন্তু খাবারের সাথে মানে অ্যাড হয়ে থাকবে না তাইলে। আর এই জন্য আপনি একসাথে খামের সাথে মিক্সচার করে তারপর এই খাবারটা বানাইতে পারেন, দেখতে কিন্তু আর অনেকটা ভালো লাগবে তাইলে। আমার এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এইভাবে দেখেন তোলা সোনালি কালার করে ভাজছি আমি, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে, সুন্দর একটা গ্লেস মারতেছে উপরে। এটাকে আপনারা যে 20 পিসের অথবা 12 পিসের প্যাকেট করে তারপর বিক্রি করতে পারেন। আমি এখানে 12 পিস অথবা 14 পিস করে মানে প্যাকেট করে আমি আপনাদেরকে দেখাইতেছি। আমি এখানে একটা 8-12 পিপিতে ভরতেছি, আপনারা চাইলে আপনারা 8-12তে ভরতে পারেন অথবা 7-12তে ভরতে পারেন বা 7-10-এ ভরতে পারেন। 10 পিস যদি করেন তাহলে 6-10 তাই এই পিপিতে ভরতে পারবেন আপনারা। এই পিপিগুলো আপনারা যে দোকানে বেকারি মালামাল বিক্রি করে ওনাদের কাছে পাইবেন। এবার আমি ল্যাম্পের মধ্যে পুড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে হ্যান্ড সিলার মেশিন ব্যবহার করতে পারেন। এই খাবারগুলো আপনার যদি প্যাকেট করা থাকে তাহলে কিন্তু 1 মাস পর্যন্ত আপনার যদি ভালো মানে টাটকা থাকবে, এবং প্যাকেট যদি ভাঙার পরে কিন্তু হইতে পারে 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে কিন্তু এই খাবারটা নেতাই যাইবে।